সকালের প্রথম 10 মিনিট বন্ধু, এই সময়টাই তোমার পুরো জীবন বদলে দিতে পারে। একবার ভেবে দেখো, যদি প্রতিদিন সকালে তুমি শুধু কয়েকটি সাধারণ অভ্যাস সঠিকভাবে পালন করো, তাহলে তোমার প্রোডাক্টিভিটি আকাশ ছুঁতে পারে, ফোকাস আরও তীক্ষ্ণ হবে এবং জীবনে এমন এক ধরনের স্পষ্টতা আসবে যা তুমি আগে কখনো অনুভব করনি। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যিই আমাদের সকালটা সঠিকভাবে শুরু করছি, নাকি ঘুম থেকে উঠেই ফোন হাতে নিয়ে নিজেকে এমন এক ডিজিটাল জালে আটকে ফেলছি যেখানে দিনের শুরু হওয়ার আগেই আমাদের মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে? এই কারণেই আজকের ভিডিওটি তোমার জন্য একটি গেম চেঞ্জার, কারণ আজ আমরা আলোচনা করছি এমন 6টি শক্তিশালী অভ্যাস নিয়ে যেগুলো যদি তুমি সকাল 10টার আগেই অভ্যাসে পরিণত করো, তাহলে তোমার জীবনে প্রোডাক্টিভিটি, সাফল্য আর মানসিক শান্তির এক নতুন অধ্যায় শুরু হবে। তুমি শিখবে কিভাবে নিজের মন পরিষ্কার রাখতে হয়, কিভাবে পুরো দিনটাকে নিজের নিয়ন্ত্রণে আনতে হয়, এবং যেসব কঠিন কাজ তুমি সবসময় পিছিয়ে দাও সেগুলোকে কিভাবে প্রতিদিন জয়ে পরিণত করতে হয়। ছোট ছোট অভ্যাস কিভাবে তোমার এনার্জি, মুড আর আত্মবিশ্বাসে বিশাল পরিবর্তন আনে তাও তুমি বুঝতে পারবে। তাই যদি তুমি এমন একটি জীবন চাও যেখানে তুমি দিনকে নিয়ন্ত্রণ করবে, দিন তোমাকে নয়, তাহলে এই ভিডিওর একটি সেকেন্ডও স্কিপ করো না। আর হ্যাঁ, যদি তুমি এমনই লাইফ চেঞ্জিং বুক সামারি, ডেইলি উইজডম আর পার্সোনাল গ্রোথে ভরা ভিডিও নিয়মিত দেখতে চাও, তাহলে এখনই ভয়েস অফ কোয়াইট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করো, যাতে তোমার গ্রোথ কখনো থেমে না যায়। এবার চলো নিজের সকাল বদলানোর এই যাত্রা শুরু করি। অভ্যাস 1, সকালে ফোন ও সোশ্যাল মিডিয়া এড়িয়ে চলো, কারণ এখান থেকেই ঠিক হয়ে যায় তোমার পুরো দিনটা কেমন যাবে। ঘুম থেকে উঠেই ফোন দেখার মাধ্যমে মানুষ সবচেয়ে বড় ভুলটা করে, কারণ চোখ খুলতেই নোটিফিকেশনের দুনিয়ায় ঢুকে পড়লে মস্তিষ্ক নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং যে 1 মিনিট ভেবে ফোন ধরা হয় সেটাই অজান্তে মানসিক শক্তির বড় অংশ নষ্ট করে দেয়। ফোন শুধু ডিস্ট্রাকশন নয়, এটি তোমার পুরো সকালের মানসিক রসায়ন বদলে দেয়। যখন মন সবচেয়ে শান্ত, সতেজ আর সৃজনশীল থাকে, তখনই ফোন অন্যের মতামত, সমস্যা আর অগ্রাধিকার দিয়ে ব্রেনকে ওভারলোড করে দেয়। দিনের শুরু যদি অন্যের দুনিয়া দেখে হয়, তাহলে নিজের দুনিয়া গড়া কঠিন হয়ে যায়। তাই যদি তুমি চাও তোমার দিন শক্তিশালী, ফোকাসড আর পরিষ্কার হোক, তাহলে সকালটা নিজের জন্য রাখো। গভীর শ্বাস নাও, একটু স্ট্রেচ করো, পানি পান করো, কিন্তু ফোনে হাত দিও না। সকালের প্রথম 30 মিনিট হলো সেই বিশেষ সময় যখন মন আর শরীর একে অপরের সঙ্গে কথা বলে। এই সময়েই তোমার স্পষ্টতা, ইচ্ছা আর এনার্জি নির্ধারিত হয়। ফোন ঢুকে পড়লে এই ভেতরের যোগাযোগ নষ্ট হয়ে যায় এবং তুমি রিঅ্যাক্টিভ মোডে চলে যাও, যেখানে তুমি সিদ্ধান্ত নাও না, শুধু প্রতিক্রিয়া দেখাও। তাই সবচেয়ে শক্তিশালী অভ্যাস হলো ফোন এড়িয়ে চলা, নিজের সকালটা নিজের জন্য রেখে দেওয়া, মনকে পরিষ্কার জায়গা ও সময় দেওয়া, যাতে সে জেগে উঠে তোমার লক্ষ্যগুলোর দিকে পথ তৈরি করতে পারে। এই ছোট্ট পরিবর্তনই তোমার প্রোডাক্টিভিটি, মুড আর সাফল্যকে এক নতুন স্তরে নিয়ে যেতে পারে, কারণ যখন সকালটা তোমার হয় তখন পুরো দিনটাও তোমার হয়ে যায়। শুনতে সাধারণ মনে হলেও এর প্রভাব অসাধারণ, কারণ পরিকল্পনা ছাড়া একটি দিন ঠিক তেমনই হয় যেমন মানচিত্র ছাড়া কোনো যাত্রা। কোথায় যেতে হবে, কিভাবে পৌঁছাতে হবে, কি এড়িয়ে চলতে হবে, সবই অস্পষ্ট থাকে। এমন অবস্থায় আমরা খুব সহজেই নানা ধরনের ডিস্ট্র্যাকশনের শিকার হয়ে যাই এবং সন্ধ্যা নাগাদ নিজের কাছেই প্রশ্ন করি, পুরো দিনটা গেল কোথায়? কিন্তু আপনি যখন সকালে উঠে কয়েক মিনিট সময় নিয়ে নিজের দিনটাকে ডিজাইন করেন, তখন মনে হয় যেন মহাবিশ্ব আপনাকে সাহায্য করতে শুরু করে। আপনি আপনার এনার্জি সেখানে লাগান যেখানে তার সবচেয়ে বেশি মূল্য আছে। আপনি নিজের মস্তিষ্ককে স্পষ্ট নির্দেশ দেন আজ কি সবচেয়ে জরুরি, কোন কাজ অপেক্ষা করতে পারে আর কোন বিষয়ে একদমই মন দেওয়া উচিত নয়। পরিকল্পনা করার সবচেয়ে কার্যকর উপায় হল দিনের মাত্র 3টি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ লিখে নেওয়া, টপ 3 টাস্কস। এগুলো এতটাই সাধারণ মনে হয় যে মানুষ এগুলোকে হালকাভাবে নেয়, কিন্তু সত্য হল মানুষের মস্তিষ্ক দিনে মাত্র কয়েকটি অর্থবহ সিদ্ধান্তই ভালোভাবে নিতে পারে। যখন আপনার সামনে একটি স্পষ্ট তালিকা থাকে, তখন আপনি ডিসিশন ফ্যাটিক থেকে বাঁচেন এবং আপনার মস্তিষ্ককে বারবার ভাবতে হয় না এখন কি করব, কোথা থেকে শুরু করব, কোন কাজটা আগে। একটু কল্পনা করুন, সকালে আপনি একটি পরিষ্কার কাগজ নিলেন, সেখানে মাত্র 3টি কাজ লিখলেন, শুধু 3টি, এবং তারপর আপনার পুরো সাবকনশিয়াস মাইন্ড সেই দিকেই সক্রিয় হয়ে যায়। দিনে যতই ডিস্ট্র্যাকশন আসুক না কেন, আপনার মন বারবার সেই দিকেই ফিরে যায়। এই 3টি কাজ এক ধরনের কম্পাস হয়ে ওঠে, যা আপনাকে পথভ্রষ্ট হতে দেয় না। যখন দিন পরিকল্পনা ছাড়া শুরু হয়, তখন দুনিয়া আপনাকে টেনে নিজের প্রাধান্যগুলোর মধ্যে ফেলে দেয়।
কারোর মেসেজ, কারোর চাহিদা, ছোটোখাটো কাজ ধীরে ধীরে আপনার এনার্জি নিঃশেষ হতে থাকে এবং দিনের শেষে বুঝতে পারেন গুরুত্বপূর্ণ কাজগুলো আবারও পিছিয়ে গেছে। কিন্তু আপনি যদি সকালেই নিজের দিনের কাঠামো তৈরি করে নেন, তাহলে আপনি দুনিয়ার এই বিশৃঙ্খলার ঊর্ধ্বে উঠে যান। আর একটা মজার কথা, পরিকল্পনা শুধু প্রোডাক্টিভিটির জন্য নয়, এটা মানসিক শান্তিও দেয়। যখন আপনি জানেন দিনটা কেমন হতে যাচ্ছে, তখন দুশ্চিন্তা কমে যায়। আপনি রিঅ্যাক্টিভ থাকেন না, প্রোডাক্টিভ হয়ে ওঠেন। আপনার আত্মবিশ্বাস বাড়ে আর আপনি নিজের জীবনকে নিয়ন্ত্রণে আছে বলে অনুভব করেন। সকালের এই কয়েক মিনিটের রিচুয়াল আপনার ভেতরে এক অসাধারণ শৃঙ্খলা গড়ে তোলে, এমন এক শৃঙ্খলা যা আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পথ তৈরি করে। কারণ কোনো বড় লক্ষ্যই হঠাৎ পূরণ হয় না, তা হয় ছোট ছোট ভেবে নেওয়া পদক্ষেপের মাধ্যমে। আর সেই পদক্ষেপগুলো শুরু হয় এখান থেকেই, আপনার সকালের পরিকল্পনা থেকে। আপনি যখন নিজের দিন লিখে ফেলেন, তখন আসলে আপনি নিজের ভাগ্যই লিখছেন। অভ্যাস 3, ইট দ্য ফ্রগ। সকালের শুরুতেই এমন একটি কাজ করা যেটা আপনি সবচেয়ে বেশি এড়িয়ে চলেন, এটাই আসল গেম চেঞ্জার। একে বলা হয় ইট দ্য ফ্রগ, অর্থাৎ সেই কাজটা আগে করে ফেলা যেটা আপনার কাছে সবচেয়ে ভারী, সবচেয়ে কঠিন, কিংবা যেটা ভাবলেই ক্লান্ত লাগে। মজার ব্যাপার হলো, আমাদের মস্তিষ্কের গঠনই এমন যে কঠিন কাজ এড়ানোর জন্য আমরা নিজেকে শত রকমের অজুহাত দিই। এখন মুড নেই, একটু পরে করব, আজ অন্য কিছু বেশি জরুরি, আর এভাবেই দেখতে দেখতে দিন কেটে যায়। কিন্তু যে কাজটার আপনার গ্রোথে সবচেয়ে বেশি প্রভাব পড়ার কথা ছিল, সেটাই পড়ে থাকে অসম্পূর্ণ। কিন্তু ভাবুন তো, সেই কঠিন কাজটা যদি আপনি দিনের প্রথম ঘন্টাতেই শেষ করে ফেলেন, তাহলে কেমন লাগবে? এক ধরনের হালকা প্রশান্তি, গভীর তৃপ্তি আর ভেতর থেকে উঠে আসা এক অনুভূতি। এই অনুভূতি শুধু কাজ শেষ হওয়ার জন্য নয়, বরং নিজের মনের ওপর নিয়ন্ত্রণ থাকার উপলব্ধি থেকে আসে। আপনি আপনার ব্রেনকে শেখান যে আপনি কঠিন কাজ থেকে পালান না, বরং তার মুখোমুখি হন। ইট দ্য ফ্রগ শুধু একটি টেকনিক নয়, এটা একটি মাইন্ডসেট শিফট যা আপনাকে শেখায় যে গ্রোথ সবসময় কমফর্ট জোনের ওপারে থাকে। যে কাজটা সবচেয়ে জরুরি, সেটাই প্রায়শই সবচেয়ে চ্যালেঞ্জিং হয়। আর যখন আমরা সেগুলো এড়িয়ে চলি, তখন আসলে আমরা নিজের অগ্রগতির পথ নিজেই আটকে দিই। এগুলো কঠিন কাজ হলেও যখন আপনি সকালে উঠে সেই কাজটাই বেছে নেন যেটা সবচেয়ে কঠিন, হোক সেটা কোনো টাফ প্রজেক্ট, বহুদিন ধরে পিছিয়ে রাখা কোনো ফোন কল, এমন কোনো সিদ্ধান্ত যেটা নিতে আপনি ভয় পাচ্ছেন, কিংবা এমন কোনো স্কিল যেটা শেখার জন্য আপনি এতদিন নানা অজুহাত বানিয়ে এসেছেন, তখন আপনি নিজের মস্তিষ্কে একটা শক্তিশালী বার্তা পাঠান যে আপনি অস্বস্তিকর পরিস্থিতির জন্য প্রস্তুত এবং সেটাই আপনাকে সামনে এগিয়ে নেবে। আর এখানেই আছে আরেকটি অসাধারণ ব্যাপার। কঠিন কোনো কাজ শেষ করার পর আপনার মস্তিষ্ক ডোপামিন রিলিজ করে। এই একই কেমিক্যাল আপনাকে মোটিভেটেড ও এনার্জেটিক অনুভব করায়। অর্থাৎ একটি কঠিন কাজ শেষ করতেই আপনার ভেতরে পজিটিভ এনার্জি তৈরি হয়। এই জেদ শুধু একটি কাজের জন্য নয়, এই জেদ আপনার অভ্যেসের, আপনার ডিসিপ্লিনের। যে কোনো সফল মানুষের জীবন কাজ থেকে দেখলে একটি বিষয়ই দেখা যায়, তারা কঠিন কাজ সহজ হবার অপেক্ষা করে না, তারা সেগুলো সবার আগে শেষ করে দেয়। কারণ তারা জানে জীবনে এগিয়ে যায় সেই মানুষই যে নিজের কমফর্ট জোনের বিরুদ্ধে গিয়ে কাজ করে। তাই প্রতিদিন সকালে নিজেকে একটি প্রশ্ন করুন, আজ আমার ফ্রগ কোনটি, এবং এক মুহূর্ত না ভেবে সেটিকেই আগে শেষ করুন। কারণ এই একটি সিদ্ধান্তই আপনার প্রোডাক্টিভিটি, আপনার গ্রোথ এবং আপনার পুরো পরিচয় বদলে দিতে পারে। সকালের সময় শুধু মস্তিষ্ককে নয়, শরীরকেও জাগিয়ে তোলার সময়, কিন্তু বেশিরভাগ মানুষ এটিকে হালকাভাবে নেয়। ঘুম থেকে উঠেই আপনার শরীর বহু ঘন্টার ডিহাইড্রেশনের মধ্যে দিয়ে গেছে। রাতভর উপোস থাকার পর আপনার মস্তিষ্ক, পেশি এবং শরীরের ভেতরের সিস্টেম এক ফোঁটা পানির জন্য অপেক্ষা করে থাকে। যেই মুহূর্তে আপনি সকালে উঠে প্রথম কাজ হিসেবে পানি পান করেন, আপনার শরীর ভেতর থেকে জেগে ওঠে, মেটাবলিজম অ্যাক্টিভ হয়, সেলগুলো নতুন এনার্জি পায় এবং আপনার মস্তিষ্ক এক নতুন স্তরের ক্ল্যারিটিতে পৌঁছে যায়। পানি শুধু হাইড্রেশন নয়, এটি আপনার পুরো সকালের পারফরম্যান্সের ভিত্তি। এরপর আসে ব্রেকফাস্টের কথা। অনেক মানুষই ব্রেকফাস্টকে অপশনাল মনে করে, কিন্তু সত্য হলো সকালের প্রথম খাবারই আপনার সারাদিনের এনার্জি নির্ধারণ করে। কারণ আপনার মস্তিষ্ক গ্লুকোজের উপর চলে এবং সকালে সঠিক পুষ্টি যেমন প্রোটিন, হেলদি ফ্যাট এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট দিলে আপনার ব্রেন পিক পারফরম্যান্সে কাজ শুরু করে। আপনি ভালোভাবে পরিকল্পনা করতে পারেন, পরিষ্কার সিদ্ধান্ত নিতে পারেন এবং সারাদিন প্রোডাক্টিভ থাকার মতো স্থির এনার্জি পান। কিন্তু এটি শুধু ফিউয়েলের বিষয় নয়, এই রিচুয়াল আপনার মনকে একটি শক্তিশালী বার্তা দেয় যে আপনি নিজের শরীরকে সম্মান করেন এবং নিজেকে অগ্রাধিকার দেন। যখন আপনি নিজের শরীরের যত্ন নেন, তখন আত্মবিশ্বাস গভীরভাবে বাড়ে। আপনি নিজেকে যোগ্য ও সক্ষম মনে করেন এবং লক্ষ্য অর্জনের জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে যান। আজকের দ্রুতগতির জীবনে মানুষ প্রায় সকালের সময়টিকে শুধু তাড়াহুড়োর রুটিন বানিয়ে ফেলে।
ঘুম ভাঙে, ফোন হাতে নেয়, দ্রুত প্রস্তুত হয় এবং আধা ঘুমন্ত মস্তিষ্ক ও ক্লান্ত শরীর নিয়ে পুরো দিন পার করে। কিন্তু যখন হাইড্রেশন ও ভালো পুষ্টি দিনের প্রথম পদক্ষেপ হয়, তখন শরীর সঙ্গে সঙ্গে সাড়া দেয় ফ্রেশনেস, শার্পনেস এবং শান্ত এনার্জির মাধ্যমে। এটি একটি ছোট অভ্যেস হলেও এর প্রভাব অত্যন্ত গভীর। কল্পনা করুন আপনি সকালে উঠে জানালা দিয়ে আসা নরম আলো অনুভব করছেন, প্রথম গ্লাস পানি পান করছেন, তারপর একটি ব্যালেন্সড ব্রেকফাস্ট করছেন। সেই মুহূর্তে আপনার ভেতরে একটি স্থির ও গ্রাউন্ডেড অনুভূতি তৈরি হয়। আপনি দিনকে আর তাড়া করেন না, বরং দিনকে নেতৃত্ব দেন। এই সকালের রিচুয়াল আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে, ইমিউনিটিকে সাপোর্ট করে, মানসিক স্পষ্টতা বাড়ায়, পারফরমেন্সকে সর্বোচ্চ পর্যায়ে রাখে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আপনাকে নিজেকে গুরুত্ব দিতে শেখায়। আপনার শরীরের যত্ন নেওয়া কোনো বিলাসিতা নয়, এটাই আপনার জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ। কারণ যখন আপনার শরীর শক্তিতে ভরে ওঠে, তখন আপনার উচ্চাকাঙ্ক্ষ জেগে ওঠে। যখন আপনার এনার্জি স্থিতিশীল থাকে, তখন আপনার প্রোডাক্টিভিটি থামানো যায় না। আর যখন আপনি নিজেকে সঠিক ফুয়েল দেন, তখন আপনার দিন শুধু ভালো যায় না, অসাধারণ হয়ে ওঠে। সকালের বাতাসে এক ধরনের আলাদা সতেজতা থাকে। পৃথিবী তখনও পুরোপুরি জেগে ওঠেনি। রাস্তায় থাকে হালকা এক শান্তি, আর আকাশে থাকে কোমল এক নরম ভাব। এই সময়টাই এমন যখন আপনার শরীর আর মন দুটোই সবচেয়ে বেশি গ্রহণক্ষম থাকে। এই সময়ে যদি আপনি শরীরকে একটু নড়াচড়া করান, হোক সেটা ছোট্ট একটা হাঁটা, হালকা স্ট্রেচিং অথবা কয়েক মিনিটের ব্যায়াম, তাহলে আপনার পুরো দিনের এনার্জি বদলে যেতে পারে। একটা মজার সত্য হলো, আমাদের শরীরের নড়াচড়ার প্রয়োজন শুধু ফিটনেসের জন্য নয়, বরং মনের স্বচ্ছতার জন্যেও। আপনি যখন হাঁটেন বা শরীরকে সক্রিয় করেন, তখন রক্ত সঞ্চালন বাড়ে, মাংসপেশি জেগে ওঠে, আর মস্তিষ্ক পায় টাটকা অক্সিজেন। এর প্রভাব শুধু শারীরিক শক্তিতেই নয়, বরং মানসিক তীক্ষ্ণতার উপরও পড়ে। আপনি বেশি ফোকাস করতে পারেন, নিজেকে বেশি শান্ত অনুভব করেন, আর সমস্যা সমাধানের ক্ষমতাও বেড়ে যায়। অনেকেই মনে করেন সকালে ব্যায়াম করতে হলে ঘন্টার পর ঘন্টা সময় লাগে, কিন্তু সত্যি হলো মাত্র 10 থেকে 15 মিনিটের নড়াচড়াই যথেষ্ট। তখন হঠাৎ করে আপনার মনে হবে, হ্যাঁ, আজকের দিনটা আমি জিততে পারি। এটা শুধু শরীর চর্চা নয়, এটা নিজের কাছে দেওয়া একটা বার্তা যে আমি নিজেকে, আমার স্বাস্থ্যকে আর আমার শক্তিকে গুরুত্ব দিই। নড়াচড়ার আরেকটা অনন্য উপকার হলো, এটা আপনার মন ও শরীরের সংযোগকে আরও মজবুত করে। আজকের দুনিয়ায় আমরা বেশিরভাগ সময় মনের ভেতরেই বেঁচে থাকি, শরীরের সংকেতগুলো উপেক্ষা করে। কিন্তু সকালে কয়েক মিনিট যদি আপনি শরীরের জন্য রাখেন, তাহলে ভেতরে একটা স্বাভাবিক সামঞ্জস্য তৈরি হয়। মন শান্ত হয়, হার্ট রেট ভারসাম্যপূর্ণ হয়, আর আবেগগুলো ধীরে ধীরে স্থির হতে শুরু করে। এই কারণেই অনেক মানুষ বলেন সকালের হাঁটা তাদের উদ্বেগ, স্ট্রেস আর নেতিবাচক চিন্তা থেকে দূরে নিয়ে যায়। কারণ নড়াচড়া শুধু শরীরকে নয়, অনুভূতিকেও সুস্থ করে তোলে। আর যদি নড়াচড়াকে অভ্যেসে পরিণত করা যায়, তাহলে এর প্রভাব দীর্ঘদিন থাকে। এটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজম শক্তিশালী করে, আর সবচেয়ে বড় কথা, আপনার মোটিভেশনকে জ্বালিয়ে তোলে। যে মানুষ সকালে শরীরকে সক্রিয় করে, সে সারাদিন আলস্যের শিকার হয় না। সে দ্রুত চিন্তা করতে পারে, দ্রুত কাজ করে, আর চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার ক্ষমতাও বেশি থাকে। প্রতিদিন সকালের এই নড়াচড়া আপনার আত্মবিশ্বাসেও আলাদা একটা উজ্জ্বলতা এনে দেয়। আপনার পা যত দ্রুত এগোয়, ভেতরের শক্তিও তত বাড়তে থাকে, যেন আপনার শরীর বলছে, আমি প্রস্তুত, আমাকে কেউ থামাতে পারবে না। আর এই মানসিকতাই আপনার পুরো দিনটাকে সংজ্ঞায়িত করে। সারাদিন আপনি নিজেকে ক্ষমতাবান অনুভব করেন, আর আপনার বডি ল্যাঙ্গুয়েজে স্বাভাবিক এক কর্তৃত্ব ফুটে ওঠে, আরও শক্তিশালী, আরও দৃঢ়। আপনার প্রোডাক্টিভিটি শুধু মস্তিষ্ক থেকে আসবে না, এটা আসবে আপনার পুরো শরীর থেকে। তাই নড়াচড়াকে বিলাসিতা ভাববেন না, এটাকে আপনার সকালের রুটিনের অপরিহার্য অংশ বানান। আপনি হাঁটুন, নাচুন, স্ট্রেচ করুন বা সিঁড়ি বেয়ে উঠুন, শুধু আপনার শরীরকে বলুন, ওঠো, আজকের দিনের শুরুটা আমার সঙ্গে করো। কারণ যখন আপনার শরীর চলতে শুরু করে, তখন আপনার জীবনও এক নতুন ছন্দে চলতে থাকে। অভ্যাস 6, জার্নাল। আপনার লক্ষ্য ও চিন্তা লিখুন। সকালের নীরবতায় বসে কয়েক মিনিট নিজের মন আর হৃদয়ের কথা কাগজে তুলে ধরা দেখতে সাধারণ মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে গভীর এক শক্তি। জার্নালিং শুধু লেখা নয়, এটা নিজের ভেতরের কণ্ঠস্বরকে শোনার একটি উপায়। প্রতিদিনের জীবনে আমরা চিন্তা, দুশ্চিন্তা, আইডিয়া আর পরিকল্পনার ভেতর দিয়ে যাই, কিন্তু সেগুলো মনের ভেতরেই চেপে রাখি। আর যখন মাথার ভেতর ভিড় বাড়তে থাকে, তখন স্বচ্ছতা হারিয়ে যায়, দিনটা এলোমেলো লাগে, আর মন ছোট ছোট বিষয়েও অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাতে শুরু করে। কিন্তু যখন আপনি সকালে কয়েক মিনিট কাগজে নিজের চিন্তাগুলো লিখে ফেলেন, তখন ধীরে ধীরে মানসিক ভার হালকা হতে শুরু করে। জার্নালিং এক ধরনের মানসিক ডিটক্স। যেমন সকালে পানি পান করলেই শরীরের টক্সিন বের হয়ে যায়, ঠিক তেমনি লেখার মাধ্যমে মনের ভেতরে জমে থাকা চাপ, জটিলতা আর এলোমেলো ভাবনা বেরিয়ে আসে। আপনার মন পরিষ্কার হতে শুরু করে।
এবং আপনি নিজের চিন্তাকে বুঝতে পারেন। আর সবচেয়ে সুন্দর বিষয় হলো, যখন আপনি নিজের লক্ষ্য, চিন্তা বা আইডিয়াগুলো লিখে ফেলেন, তখন আপনি আপনার মস্তিষ্ককে একটি শক্তিশালী সংকেত পাঠান যে আপনি আপনার লক্ষ্য নিয়ে সিরিয়াস। দিনের শুরু হয় স্পষ্টতা নিয়ে। আপনি জানেন কোন বিষয়ে মনোযোগ দিতে হবে আর কোনটা ছেড়ে দিতে হবে। যখন লক্ষ্যগুলো লেখা থাকে, তখন আপনার অবচেতন মনও সেই দিকেই কাজ করতে থাকে। এটা শুধু চিন্তা নয়, এটা আপনার শক্তিকে একটি নির্দিষ্ট দিক দেওয়া। আর যদি কখনো মন ভারী লাগে, কিছুই পরিষ্কার মনে না হয়, সিদ্ধান্ত নেওয়া কঠিন মনে হয়, তখন জার্নালিং মনের মধ্যে এক ধরনের স্থিরতা এনে দেয়। এটি আপনাকে নিজের মুখোমুখি বসায়, যেন আপনি নিজের সাথেই একটি সৎ আলাপ করছেন। আপনি নিজের আবেগগুলো বুঝতে পারেন, নিজের ভয়গুলো চিনতে পারেন এবং নিজের শক্তির কথাও মনে পড়ে। অনেক সময় আমরা নিজের চিন্তা থেকেই এত দূরে সরে যাই যে নিজেকেই হারিয়ে ফেলি। জার্নালিং আমাদের আবার আমাদের নিজের বাস্তবতার সঙ্গে যুক্ত করে। এই অভ্যাসের সবচেয়ে শক্তিশালী দিক হল, এটি আপনাকে শান্ত করে। আপনি আর তৎক্ষণাৎ প্রতিক্রিয়াশীল থাকেন না। এটি আপনার স্ট্রেস কমায়, প্রোডাক্টিভিটি বাড়ায় এবং আপনার আবেগগত স্থিতিশীলতাকে আরও মজবুত করে। যদি আপনি প্রতিদিন সকালে শুধু দুটি কথা লিখতে শুরু করেন, আজ আমার প্রধান অগ্রাধিকার কি এবং আমি আজ কেমন অনুভব করছি, তাহলে কয়েকদিনের মধ্যেই আপনি অনুভব করবেন আপনার মন কতটা হালকা, কতটা ফোকাসড এবং কতটা বর্তমান হয়ে উঠেছে। আপনার দৈনন্দিন রুটিনে এক ধরনের সহজ প্রবাহ তৈরি হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনি নিজেকে গভীরভাবে বুঝতে শুরু করবেন। জার্নালিং আপনার গ্রোথের একটি রোডম্যাপ হয়ে ওঠে। যখন কয়েক মাস পরে আপনি পুরনো পাতাগুলো উল্টে দেখবেন, তখন স্পষ্টভাবে বুঝতে পারবেন আপনি কোথায় ছিলেন আর আজ কোথায় এসে পৌঁছেছেন। আপনার চিন্তাভাবনা কিভাবে বদলেছে, আপনার লক্ষ্যগুলো কিভাবে বিকশিত হয়েছে এবং আপনি কিভাবে ধীরে ধীরে আরও শক্তিশালী হয়ে উঠেছেন। সকালের এই ছোট্ট রিচুয়াল আপনার ভেতরের জগৎকে শৃঙ্খলিত করে। এটি আপনাকে নিজের প্রতি সৎ করে তোলে এবং যখন একজন মানুষ নিজের সঙ্গে সৎ হয়ে যায়, তখন তার জীবনের যাত্রা এক নতুন স্তরে পৌঁছে যায়। কাগজে লেখা শব্দগুলো শুধু শব্দ নয়, এগুলো হলো আপনার স্পষ্টতা, আপনার উন্নতি এবং আপনার ভবিষ্যৎ নিজের দিকে এগিয়ে যাওয়া এক একটি পদক্ষেপ। উপসংহারে বলা যায়, সকালের এই ছোট ছোট অভ্যেসগুলো দেখতে যতই সহজ মনে হোক না কেন, এর ভেতরে এক অসাধারণ শক্তি লুকিয়ে আছে। ফোন থেকে দূরে থাকা, দিনের পরিকল্পনা করা, সবচেয়ে কঠিন কাজটি আগে সম্পন্ন করা, শরীরকে সঠিক জ্বালানি দেওয়া, শরীরকে নড়াচড়া করানো এবং মনের কথাগুলো কাগজে লেখা, এই সব কিছু মিলিয়েই আপনার সকালকে এমন একটি রিচুয়ালে পরিণত করে যা আপনার পুরো জীবনের দিক বদলে দিতে পারে। যখন আপনি আপনার সকালকে নিয়ন্ত্রণে নেন, তখন আপনি আপনার পুরো দিনকে নিয়ন্ত্রণে আনেন এবং যখন দিন আপনার নিয়ন্ত্রণে থাকে, তখন ধীরে ধীরে আপনার পুরো জীবনই আপনার হাতে চলে আসে। সাফল্য হঠাৎ করে আসে না, এটি তৈরি হয় ছোট ছোট সিদ্ধান্ত এবং শৃঙ্খলাবদ্ধ কাজের মাধ্যমে। যদি আপনি প্রতিদিন এই অভ্যেসগুলোর চর্চা করেন, তাহলে আপনি দেখতে পাবেন আপনার এনার্জি বদলাচ্ছে, আপনার ফোকাস আরও গভীর হচ্ছে, আপনার প্রোডাক্টিভিটি বাড়ছে এবং আপনার চিন্তা আরও শক্ত, পরিষ্কার ও শান্ত হয়ে উঠছে। আপনি শুধু দিন কাটাচ্ছেন না, আপনি আপনার ভবিষ্যৎ গড়ে তুলছেন। মনে রাখবেন, মহত্ব কোনো এক বড় পদক্ষেপ নয়, এটি লুকিয়ে থাকে সেই ছোট ছোট সকালগুলোতে, যখন আপনি পৃথিবীর কোলাহলের আগে নিজেকে সময় দেন, নিজেকে বোঝেন এবং নিজেকে আরও শক্ত করে তোলেন। তাই আজ থেকেই আপনার সকালকে পবিত্র করে তুলুন, একে রক্ষা করুন এবং নিজের মতো করে গড়ে তুলুন। কারণ যখন আপনার সকাল বদলে যায়, তখন আপনার ভাগ্যও বদলাতে শুরু করে। যদি এই ভিডিওটি আপনার গ্রোথ জার্নিতে সাহায্যকারী মনে হয়, তাহলে পুরোটা দেখুন, লাইক করুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভয়েস অফ কোড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমরা আপনাদের সেই ইনসাইট, সেই অভ্যেস আর সেই জ্ঞান দিই যা প্রতিদিন আপনার জীবনকে একটু একটু করে আরও ভালো করে তোলে। এখন সময় এসেছে আপনার সকালকে আপনার সবচেয়ে বড় সুপার পাওয়ার বানানোর। চলুন প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাই। ধন্যবাদ।